প্রথমত অবস্থা হচ্ছে আমরা দেখলাম যে তারা এখানে দাঁড়ায় আছে, তাদের ফোনে তারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলতেছিল, যে গ্রুপের নাম হচ্ছে বঙ্গবন্ধু স্মৃতি পাঠশালা। এবং এই গ্রুপে মোটামুটি তাদের মোটামুটি 400 থেকে 450 মেম্বার আছে আমরা দেখলাম, অলমোস্ট 425-26 এরকম। এবং এই গ্রুপে তাদের নাশকতামূলক যে প্ল্যানিং, ককটেল বিস্ফোরণ, তার বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল এবং অলিগলিতে সহ সরকারি বিভিন্ন যে অফিসগুলো, এসব জায়গায় তাদের ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন নাশকতামূলক প্ল্যানিং আমরা এখানে দেখছি মেসেজগুলো। তার কথা স্বীকার করে নাই, কিন্তু আমরা তাদের ফোনে যখন চ্যাট লিস্ট চেক করলাম তখন আমরা এই মেসেজগুলো দেখতে পাই। তখন আমরা তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করি এবং পুলিশকে আমার সব প্রমাণ সহ পুলিশের হাতে আমরা দিই। বাকি ডিসিশন পুলিশ নেবে, তাদের সকল কিছু চেক করে তাদেরকে জেলে প্রেরণ করেছে। ওরা বলতেছে, ওরা নানান কথা বলতেছে। একজন বলছে তার বাড়ি ভোলা, আবার তার বাবা মা থেকে চিটাউন, আবার বলতেছে তার বাবা মা মারা গেছে এবং সে ঢাকায় নাকি কদমতলীতে কাজ করে। কিন্তু তার পকেটে আমরা কোনো টাকা পয়সা পাই নাই, কোনো টিকিটও পাই নাই, কোনো কিছুই পাইনি। শুধু তার পকেটে শুধু 50 টাকা নোট ছিল, এছাড়া কিছুই ছিল না। একজন আমার নাম, ওর নাম হচ্ছে শহীদ, একজন নাম শহীদ, একজন নাম বলতে চাইনি, বললেন সাইম ইসমাইল, একজন শহীদ, একজন ইসমাইল। আমরা মোবাইল ফোন চেক করে দেখলাম যে তারা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ চালাচ্ছে এবং এই গ্রুপে তারা আজকে কি কি করবে এই বিষয়ে তারা পরিকল্পনা নিয়ে তারপর তারা এখানে আসছে। আমরা কিছু মেসেজ দেখলাম যে তারা হচ্ছে সরকারি বিভিন্ন যে প্রাদেশিক অফিসগুলো আছে এখানে তারা হচ্ছে হামলা করবে, হোটেল বিস্ফোরণ করবে, এরকম কিছু মেসেজ আমরা তাদের এখানে দেখতে পাই। এই জন্য আমরা পুলিশের সঙ্গে অসন্তুষ্ট করি।